नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा उमिरु इल्ला लियअबुदुल्लाह मुखलिसीना लहुद्दीन सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित मुहिब्बिन इकराम, सम्मानित मुरब्बी इकराम, पर्दार आড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান, শ্রদ্ধা জানিয়ে কিছু আলাপ আলোচনা করার ইরাদা করছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ফায়দাবান করেন, আমিন। ইবাদতের মূল উদ্দেশ্য যার জন্য ইবাদত করি তাকে পাওয়া। ইবাদত কবুল হওয়ার পিছনে বাহ্যিক দুটি জিনিস কাজ করে। একটা হলো শীত পরিধান করা, আরেকটা হলো হালাল খাওয়া। আর অন্তর্নিহিত একটা জিনিস কাজ করে ইবাদত কবুলের জন্য, সেটা হলো খুলুসিয়াত। খুলুসিয়াত না থাকলে ইবাদত বন্দেগী কাজ হবে না। এটা অন্তরের সাথে, হৃদয়ের সাথে তাআল্লুক সম্পর্কিত। নিয়ত যদি সঠিক না থাকে তাহলে পরে এই ইবাদত বন্দেগী আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। অন্তরের খুলুসিয়াত, অন্তরের তাকওয়া, পরহেজগারি, এটাই আল্লাহ পাকের দরবারে পৌঁছায়। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমরা যাহা কিছু আমি আল্লাহর রাস্তা উৎসর্গ করো, কুরবানি করো, এটার রক্ত চামড়া গোশত আমি আল্লাহর নিকটে পৌঁছায় না। আমি আল্লাহর নিকটে পৌঁছায় তোমাদের অন্তরের পরহেজগারি, তাকওয়া, হৃদয়, অন্তর, কল্ব কতটা পরিশুদ্ধ, তাই আমি আল্লাহর দরবারে পৌঁছাই। আর পবিত্র হয়ে আমি আল্লাহর কাছে আসতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর, শান্তিপ্রাপ্ত অন্তর, হৃদয় নিয়েই আল্লাহর কাছে যাইতে হবে। তাহলে বোঝা গেল আপনার শীত বাদ দিতে হবে এবং হালাল রুজি খাইতে হবে, অন্তরের পরিশুদ্ধতা আনতে হবে। যদি আপনি আল্লাহর কাছে যাইতে চান, আল্লাহকে পাইতে চান, ইবাদত বন্দেগী কবুল হওয়ার দরকার যদি মনে করেন, আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই পৃথিবীর বুকে যে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, সে যেন ভালো আমল করে, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করে, আমার রাসূলকে মহব্বত করে। আর এই পৃথিবীর বুকে কোনো মানুষকে আমি আল্লাহর ইবাদতের সঙ্গে সম্পৃক্ত করবে না, শিরক করবে না। এটা হলো আল্লাহ পাক শর্ত দিছেন। যদি আমি আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, সারাদিন ভরা যদি বলি আল্লাহ তোমায় ভালোবাসি, তোমার কাছে যেতে চাই, তোমাকে পাইতে চাই, এটা বললে হবে? আপনাকে আমলের ময়দানে নামতে হবে, আপনার উপার্জন হালাল হইতে হবে। এবং গাজী রহমতুল্লাহ বলেন, উপার্জন হালাল না হলে ইবাদত যাই করেন আল্লাহর দরবারে পৌঁছাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু বলে দিন, আপনি আমার কোনো মানুষ জনমানবহীন মরুপ্রান্তরে প্রাণষ্ঠাগত হয়ে গেছে, তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারে না, মারা যাবে, আমি আল্লাহর নিকটে সে পানা চায় এবং সে আমার কাছে কিছু চায়। আল্লাহ পাক বলেন, আমি তার দিকে আমার রহমতের নজর করি না এবং আমি তার দিকে তাকাইও না। তার কারণ আমি জানি তার উপার্জন হালাল না, সে হারাম খায়। তাহলে খুব কঠিন। সারা রাত বইরা ওয়াজ শুনলাম, ওয়াজের মাহাত্ম্য যদি না থাকে তাহলে কেমনে এটা হবে?
খলুসিয়াত সাংঘাতিক একটা জিনিস। অনেক ইলম আছে, ইলমে পারি পাবেন, ইলম নাই কিসে পারি পাবেন? আমলে। আমল নাই কিসে পারি পাবেন? খলুসিয়াত। খলুসিয়াত নাই কিসে পারি পাবেন? তাকওয়া। সুবহানাল্লাহ। এই যে আপনারা তাকওয়াপূর্ণ মানুষ, মাথা টুপি দাঁড়িয়ে রাখছেন না, কিছু আমল করছেন না, মানে আশা করা যায় আর কি, এই আশা করা যায় অনেকের অন্তরে হয়তো বা খলুসিয়াত নাই, তাকওয়ার কিছু চিহ্ন তো আছে। এই এখন ইলম নাই, আমল তো কিছু আছে, ইলম নাই। বলেন তো দেখি, লুমতন্না নিয়ে কোন সিগা, আন্না মন্না কোন সিগা, মুন সাহেবুন কোন সিগা, এগুলো হলো সরফের কথাই না। হ্যাঁ, মাদ্দা জিল্লুল আলী না মাদ্দা জিল্লুল আলী কোনটা? এর সহি কোনটা? পারতেছেন না তো। মুদ্দা জিল্লুল আলী, মুদ্দা আই উমদুত্থা। তা এগুলা হলো ব্যাকরণের কায়দা কারণ, এগুলা তো জানি না, কিন্তু মাথা টুপি টুতি। যদি জিজ্ঞাসা করা হয় কোন কোন ব্যক্তি মেসাজ করেন, আল্লাহু আকবার, কত মানুষ হাত উঠাইছে, সুবহানাল্লাহ, হাত নামান। যদি জিজ্ঞাসা করা হয় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা শানে নজুল কোন, অনেকে তো পারবেন না। এটা হলো কোরআনুল কারীমের ইলম না থাকলে এটা তো আপনি পারতেছেন না। এটা ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাতে যালিকা যিকরা লিজ যাকিরিন, ইন্না হরফে মুশাব্বাহু ফিল। তা হাসানাত এর পরের অক্ষর যেটা আছে এটা হলো জবর হবে, হাসানাতে হইল কেন জবর না হইয়া? ইন্না যে শব্দের আগে আসে তারপরের শব্দের শেষের অক্ষরটা উপরে জবর হবে, হাসানাতে এটা তো জবর হলো না, জের হলো। জের হইল কেন? তো এটা তো অনেকে আমরা এলেম না থাকলে তো জানবো না। এর জমন আছে সালেম, এটা বলে এরা পড়তেইব, এরা পড়তেইব। এটা তো জমন সালেম, এটা তো এই জন্য দাঁড়িয়েছে, এর এরাব আছে। এই কাজে এটা মুনসারফ, গায়রে মুনসারফ, আরো কত কিছু আছে। ইব্রাহিম এটা হলো গায়রে মুনসারফ, এটার নিচে তার জের হয় না, হয় পেশ হবে অথবা জবর হবে। এটা তো ইলম থাকলে হয়তো জানা যাবে, কিন্তু ইলম নাই। কোন কোন ব্যক্তি মাথায় টুপি দেন, আল্লাহু আকবার, হাত নামান। কোন কোন ব্যক্তি ইস্তিনজা ঢিলা করে দেন, আল্লাহু আকবার, হাত নামান। ইলম কম আছে, আমল তো আছে, যেরকম ঠিক কিনা? অথবা ইলম কম, আমল আছে, জানি ফারি পাইতে পারি। আমল কম আছে, খুলুসিয়াত তো আছে কিছু, খুলুসিয়াত কম কম আছে, তাকওয়া তো আছে, সুবহানাল্লাহ। কিন্তু খুলুসিয়াত এমন একটা জিনিস, তার থেকে আসছে ইখলাস, তার মানে পিউরিটি, পরিশুদ্ধতা, অন্তরের পরিশুদ্ধতাকে খুলুসিয়াত বলে। খুলুসিয়াতের বাংলা খুব কঠিন, পিউরিটি, বিশুদ্ধতা। তো অন্তরের বিশুদ্ধতা একমাত্র আল্লাহর কাছে গৃহীত হইয়া থাকে, সুবহানাল্লাহ। তার মানে আপনার ইবাদত বন্দেগী কি নিয়তে করতেছেন ওইটা গৃহীত হবে। আপনার ইবাদত বন্দেগী আপনার করবে যাই কিছু কি নিয়তে করেন, ওই নিয়তটা হলো গৃহীত হবে। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, সূরাতুদ দাহার। আমি তোমাকে খাওয়াই, যা কিছু করি আল্লাহর জন্যে, মানুষের বাহবা পাওয়ার জন্যে না। আমি দান করি মানুষে ভালো বলুক তার জন্যে না, কিছুর জন্যে না। আর আমি রাস্তাঘাট করি, ব্রিজ করি, কালভার্ট করি মানুষের সুবিধার জন্য, ভোট পাওয়ার জন্য না। ইলেকশন করবো সেই জন্য না, এমপি ইলেকশন করবো সেই জন্য না, চেয়ারম্যান ইলেকশন করবো সেই জন্য না। আল্লাহ তোমার খুশি করার জন্য, তোমার বান্দার সুবিধার জন্য আমি করি, এইটা আল্লাহর কাছে গৃহীত হবে। আর যদি সামনে ইলেকশন খারাপই নেই, রাস্তা ঠিক করে দেন, সামনে ইলেকশন খাবে ব্রিজ করে দেন, সামনে ইলেকশন খাবের মসজিদে 2000 টাকা অমুকটা হ্যান দিলেন যে আমি এলাকার সবচেয়ে জনদরদী একজন ব্যক্তি, আগামী ইলেকশনে আমাকে ভোট দিবা, এই দেশ এবং এই গ্রাম, এই এলাকা, এই ইউনিয়ন সব তামা হয়ে যাবে। এগুলো একটাও আল্লাহর দরবারে গৃহীত হবে না। এর পিছনে কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো কারণ আছে। তা এক
লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় দান করে আমার ভালো লাগে, ও মুখিটা দে তাও ভালো লাগে, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আয়াত নাযিল হয়েছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এটা হলো শিরক। মানুষকে সম্পৃক্ত করে আমার ইবাদতের বন্দেগীর মধ্যে যে শিরক করবে, সে আমি আল্লাহর কাছে আসতে পারবে না। তোমার ভালো লাগে না কেন বল, তুমি আল্লাহ জন্য করছো, এ প্রশংসা আল্লাহ, কাজে এটা আপনার এটা হবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমার টাকা দিয়ে কি করছে, পয়সা দেয়, আমি অনেক কাজ করছি, এটা করছি, ওটা করছি, রাস্তা করছি, ব্রিজ করছি, কালভার্ট করছি, তারপরে জনগণের সেবা করছি, মেলাই কিছু আমি করছি। আল্লাহ পাক বলবেন যে বান্দা মিথ্যা কথা বলতেছে, এটা কিছুই গৃহীত হয় নাই। কয় না, আমি ঠিকই করছি। দেখা গেল যে কাজ ঠিকই করছে, তার নিয়ত ছিল অন্যরকম। আল্লাহ পাক বলেন, এগুলো তুমি মানুষকে দেখানোর জন্য করছো, আমি আল্লাহর দরবারে কোনোটাই গৃহীত হয় নাই। লোক দেখানো এবাদত যদি হয়, এই এবাদতকারী, লোক দেখানো এবাদতকারী একটা জাহান্নামে যাবে, যেই জাহান্নামের নাম হলো জুব্বুল হুজুন। সেই জাহান্নামটা হলো সমস্ত 7টা জাহান্নাম দুজকের একত্রিত হয়ে যে নালীটা, ওই নালীটা যেখানে পতিত হয়েছে ওইটার নাম জুব্বুল হুজুন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূল, যে আল্লাহ, এই জুব্বুল হুজুনে কে যাবে? তখন আল্লাহ পাক বলেন যে এই জুব্বুল হুজুনে আপনার কিছু উম্মতেরা যাবে। আল্লাহ পাক বলেন যে তারাই যাবে এই জুব্বুল হুজুন জাহান্নামে, যারা লোক দেখানো ইবাদত বন্দেগী করে। বেহেশতে যাওয়ার কোনো কায়দা আছে? কোনো কায়দা নাই। কাজে মানুষের দেখে দেখে কিছু করবেন, মানুষের বাহাবা কোরআনের জন্য এই দান তো হবেই না, বরং জুব্বুল হুজুনে যাইতে হবে। দানের দানও করলাম, টাকার টাকাও গেল, আবার জুব্বুল হুজুনে জাহান্নামে গেলাম, লাভ আছে কোনো? কিন্তু নাকের কাজের জন্য যখন প্রতিযোগিতা করা হয়, অসারিফুল খয়রাত, তখন প্রতিযোগিতা অংশগ্রহণ করা যাবে। এটা আলাদা, যেটা প্রতিযোগিতা এইটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে মাথার চাদর খুলে দিচ্ছেন, তবুকের যুদ্ধে কে কত দিবা দাও, সবাই দিতেছেন। হয়তো তোমরা 10,000 আসামি, ওসমান গনি দিল তার সম্পত্তির অর্ধেক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা কিছু ছিল মাথার মধ্যে গাঁঠি বেঁধে রাসূলের দরবার সব হাজির করে দিছে। এটা হলো প্রতিযোগিতা, দানের প্রতিযোগিতা। বিশ্বস্তমা কে একটা সামনে দিতে পারো, কে 5টা, কে 10টা, এটাতে কোনো সমস্যা নাই। এটা সমষ্টিগত, এটার প্রতিযোগিতা হচ্ছে। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন যে তোমরা কে কত দিবা জিহাদের ময়দানে, সহযোগিতা করবা? ওসমান গনি হারিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট। পিছনে বুক ভরাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পিছনে যারা আছো সাহাবী, তোমরা কত দিবে? দেখে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পিছনে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি 100 উট। ওসমান, তুমি না সামনে দিলা, পিছনেও আমি দেবো। বাম দিকে ঘুরছে, বামের সাহাবেরা, তোমরা কত দিবা? ওসমান বাম দিকে গেছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। ওসমান, আমিও 100 উট দেবো। আবার ডাইনে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান গনি, কত দিবা? আর 100 উট। কত হইলো? 400 উট। সাহাবেরা পাওয়ার সুযোগই পাইল না, অন্য সাহাবারা চোখ বড় বড় হয়ে গেছে সব, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দান করা এখনো শেষ করে, আমাকে একটু সময় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় দিলাম। বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে স্ত্রীকে ডাকে, তাদের এখানে আসো। কয় কেন? তাতে স্বর্ণ অলঙ্কার পয়সা পাতি টাকা টাকা যা আছে সব দাও। কয় আজকে নিশ্চয়ই কোনো ব্যবসার খুঁজ টুজ পেয়েছ, তুমি তো বড় ব্যবসায়ী। কয় সবচেয়ে বড় ব্যবসা আজকে হচ্ছে, এমন মানুষের সাথে ব্যবসা করতেছি, সেই ব্যবসায় কোনো লস নাই, আর সে যার সাথে ব্যবসা করে তার ব্যবসায় কোনো লস নাই। ও তিজারাতান লান তাবুর, যেরকম সুবহানাল্লাহ, এই ব্যবসা কোনো লস হবে না। টাকা পয়সা খান সব কিছু সাইডে দিয়ে দেওয়ার পরে গেছে গা, ইয়া রাসূলুল্লাহ, যা আছে সব দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের নৌকা সবার আগে, যেরকম সুবহানাল্লাহ। এক যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে ওই গনিমতের মাল সব ভাগ করার অনুমতি দিচ্ছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো সবাই ভাগটা করার পরে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমানের বিরুদ্ধে আমার বিচার আছে, কমপ্লেন। কি কমপ্লেন?
যে সে আমাকে একটু কম দিয়েছে, স্বজন বৃদ্ধি করছে, আমি একটু কম কম পাইছি, আরেকজন একটু বেশি বেশি দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, এই চুপ, ওসমান সম্পর্কে কোনো কথা বলো? ইসলামের রাস্তায় উসমানের যে দান আছে, তাকে কোনো গুনাহ অপরাধ দৌড়িয়া ধরতেই পারতেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই কাতা রেখে যাইতে পারি? আল্লাহ কবুল করে নাও, রহমত করে দাও, কৃপণতার অভিশাপ আল্লাহ তুমি দূর করে দাও। আত্মা অত পীরের দরবারে আসলাম আর গেলাম, খুলুসিয়ত হইল না, তাহলে এটার কোনো লাভ নাই। আসলাম আর গেলাম, খাইলাম শুধু, খালি খুলুসিয়ত ভিতরে হইল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জিহাদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। কাফেররা মুসলমান সৈনিকদের সাথে ফার্স্টে মল্ল যুদ্ধ হবে, তরবারের যুদ্ধ হবে, কার শক্তির মহড়া হবে, কার শক্তি সবচেয়ে বেশি। এমন সময় কাফের দলপতিদের মধ্যে থেকে এক কাফের দাঁড়াই গেল, তার নাম হলো আমর। এই বিশাল দেহের অধিকারী, উঁচা লম্বা, তার সাথে লড়বে কে? এক সাহাবী বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ খামোশ, চুপ, পারবা না, ওর শরীর উঁচা বেশি। আরেক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাই, খামোশ। আরেক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, কল্লা উড়ে দে, তা চুপ, সবাই চুপ। ইয়ার পরে ওই লোকটা বলতেছে, খালি ঠাট্টা করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইডা ওটা হ্যান তা না না তা, হ্যাঁ ছোকরা আসো আসো, কে আছো? তোমাদের নাকি আল্লাহ আছে, এটা আছে, হেন আছে, তেন আছে। খুব আলী রাদিয়াল্লাহু তাআলা ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ইয়া রাসূল আল্লাহ হুকুম করেন, এই শয়তানটাকে দুনিয়ার থেকে তাকে কল্লা উড়াই দে। আলী পারবে? হয়তো আলী রাদিয়াল্লাহু বলল, ইয়া রাসূল আল্লাহ আপনি হুকুম করেন, আমি পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ সাধলেন একবার, দ্বিতীয়বার বলেন, যাও তুমি তো। আর এখান থেকেই তো ওই যে পাকিস্তানিরা তারা বলে, এই মৌলা আলী শেরে খুদা মেরে কিস্তি পারে লাগা দেনা, ও মেরে কিস্তি পারে লাগা দেনা। পাকিস্তান কয় আর কি, শেরে খুদা মৌলা আলী জায়গা কিনা তাদের একটা কথা, এটা তা আমরা বলি না আর কি। কথার মধ্যে কিছু শিখ বেদাতের কিছু আছে আর কি। এমন জিনিস পরিবেশ বেশন করা যাবে না যেটার মধ্যে শিখি বা বেদাত থাকে। একদম সহি কথাই তো হাজারো কথা আছে, সহি সুন্দর কথাই তো ভালো আছে, পেছের মধ্যে শিখের মধ্যে বেদাতের মধ্যে দেওয়ার দরকারটা কি আছে? কোরআন এবং হাদিস স্পষ্ট বক্তব্য আলাপ আলোচনা তো অনেক কিছু থাকতে পারে। তাই কিছু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহ রাসূল অনুমতি দিলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু ছোট একটা তরবারি নিয়ে আগাইতেছে, সবাই তাকিয়ে রয়েছে। এত বড় জোয়ান মর্দ কাফের, তার সাথে আলী লড়বে? ছোট্ট পোলাপান দেখা যায়, পারবে? আল্লাহ পাক কুদরতের ভাবে হয়তো আলীর মধ্যে সেই শক্তি দিয়ে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। খাইবার বিজয়ের পরে যে লোহার যে দরজাটা উঁচা করে ধরছিলেন, সেটার ওজন হবে 40 মণ। তখন পারছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে সবাই বলছে, আলী এবারে উঁচা করো দেখি। আমার ক্ষমতা নাই। ওই সময় ক্ষমতা কার ছিল? আল্লাহ দিছিল। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশা। আল্লাহ পাক তার সাহায্যের দ্বারা যার হাতকে ইচ্ছা শক্তিশালী করে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে এক পা দুই পা করে আগাইতে হঠাৎ করে একটা লাফ দিয়েছেন, জাম দেয়া তার বুকের মধ্যে একটা লাথি দিয়েছে, দুই পাও দিয়ে এক লাথি দিছে, কাফের পড়ে গেছে। পরে তো শ্বাসের কোনো কথা নাই, দুই হাত দিয়ে গলা যাইতে ধরছে। এমন গলা যাইতে ধরছে, দু মাটকে গেছে গা, মারার পথে গেছে গা। ও দেখা আমার জীবনই শেষ। ধরে সেরা এখান থেকে তরবারি বাড়ি করছে, গলা কাটবো। এমন সময় সেই কাফের কি করছে, সেফ ছিঁড়ে দিচ্ছে, থুতু দিচ্ছে। হয়তো আলীর মুখের মধ্যে থুতু দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরটাকে ছেড়ে দিয়েছেন, যাও ছেড়ে দিলাম। এখন সে উঠে দাঁড়াইছে মরার হাত থেকে। আলী মারলা না কেন? এখন যদি তোমাকে আমি মারি খুন করি, এটা আমার নফসের তাবেদারি হয়ে যাবে, কারণ আমার রাগ উঠছে, তুমি থুতু দিছ। এখন যদি জবে করি, রাগের কারণে
এই তরবারিটা বেশি জোরে আমি চালাবো, এটার মধ্যে আমার রাগ কাজ করবে, এটার মধ্যে কোনো খলুসিয়াত থাকবে না, এটার মধ্যে কোনো তাকওয়া পরহেজগারি থাকবে না। কিন্তু আমি রাসূলের মহব্বতে আল্লাহ এবং আল্লাহর জন্য জীবন এবং রক্ত দেওয়ার জন্য আমি মাঠে নামছি। আমি তো রাগ করে তোমাকে মারতে পারি না, ছেড়ে দিছে। এখন এ কথা বলে রাসূলের দিকে আগে আসছেন, মুসলিম সৈন্যদের দিকে, পিছন থেকে দৌড় দিয়ে করছে কি ওই কাফের আলীর আক্রমণ করছে। এইবার আলী পিছন দিকে ভিতর থেকে তরবারি বাড়ি করে একটা কুকি দিস, কাফের শেষ, একবার শেষ নিবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার থেকে জালেমরা শেষ হয়ে গেছে, হয়তো আলীরই বিজয়, জোরে কনসোবান। এর নাম খলুসিয়ত। আমি কিশোরগঞ্জ জঙ্গলবাড়িতে গেছিলাম, হলো ওই যে ইশাখা, ওখানে জানলাম ইশাখা মানসিংহ, ইশাখা মানসিংহের সাথে যে লড়াই হয়েছিল, ইশাখা মানসিংহের সাথে যে লড়াই হয়েছিল, মানসিংহের তরবারি, ইশাখার তরবারি আঘাতে মানসিংহের তরবারি দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইশাখা তো ছিল এই মাথায় টুপি, এই দাড়িওয়ালা লোকটা। এরপরে এখন নিরস্ত্র, এখন তো এক কবিত কল্লা যাবে কিনা। তখন ইশাখা বললেন যে না, নিরস্ত্র লোক, তোমাকে এই অবস্থায় যে জব করি বা মারি, এটা আমার কাপুরুষের লক্ষণ হবে না। আমার কাছে আর একটা তরবারি নাও, বাইরে কেউ আর একটা তরবারি নাও, এবার লড়ো আমার সাথে। মানসিংহ বলো যে তোমার মতো মহৎ ব্যক্তির সঙ্গে আমি আর লড়তে চাই না। সুবহানাল্লাহ, এর নাম মুসলমান। যেই মুসলমান, যেই মুসলিম ওমর রাদিয়াল্লাহু গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আর যারা যারা আছে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যায় তারাই শাসন করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের বাইরে যারা আছে তারা অতর্কিত হামলা চালায়, রাত 12:01 অমুকটা তমুকটার সময় ঘবে ঘাবে তারা আক্রমণ চালায়। আর মুসলমান আক্রমণ করে প্রকাশ্যে মেরে তাকবীর, সেই তাকবীর বলে তারা মাঠের মধ্যে নামে। আর মুসলমানের কণ্ঠে ভেসে আসে যে কণ্ঠ, আজকে সেই মুসলমানের টাকা আছে, পয়সা আছে, সব আছে, ইমানের আছে, ইমানের প্রয়োগ নাই, কোরআন আছে, আল্লাহ আছে, রসুল আছে, কিন্তু তারা শক্তি খাটাইতে পারে না। আমাদের উপরে রাজ্য তন্দ্র মানুষেরা করে। তার মানে অন্তরের খলিসাত নাই, কলবের মধ্যে সেই আলো নাই, সেই তাকওয়া নাই, সেই পরহেজগারি নাই, নবী প্রেম নাই, ভালোবাসা নাই। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যুগ যুগ ধরে চলে আসছে আল্লাহর ওলিরা, তার ট্রেনিং ব্যবস্থা, তাদের দরবার মসজিদ খানকার মাধ্যমে রুহের আত্মার জগতের পছন্দ গতির মাধ্যমে গ্রামেগঞ্জে মাঠে মধ্যে ছড়ে যেতে হবে, পুনরুদ্ধার করতে হবে নবী প্রেম, তবে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। সরকার সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মুসলিম হে হাম মতন হ্যায় সারা জাহাঁ হামারা, সারা জাহাঁ হামারা। পৃথিবী আল্লাহর আরদায় ইয়ারিসু ইবাদিয়া সলিহুন, পৃথিবী তো আমাদের। অতএব ভিতরের সেই রুহের আত্মার জগতের সে প্রচন্ড গতি নাই, জিকিরের আলো নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, খলিশত নাই, তাকওয়া নাই, নবী প্রেম নাই। অতএব ইবাদতের সমস্ত কিছু নির্ভর করে মানুষের কলবে আত্মার মধ্যে আল্লাহর জিকির করে ধ্যান খালের মাধ্যমে সেই জিকির গতি হয়ে গেলে সেই আত্মার সেই আলো পুনরুদ্ধার হবে। তার কাজ ধারাবাহিকতায় মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে প্রচন্ড গতি চলছে। আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইচ্ছা করলে উপায় হয়, ইচ্ছার সাথে সদিচ্ছার সাথে আল্লাহর শক্তি সংমিশ্রিত থাকতে হয়। আপনি ইচ্ছা করছেন, ইচ্ছার সাথে চেষ্টা থাকতে হবে এবং বলতে হবে আল্লাহ তোমার ভরসা, তোমার উপরে ভরসা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির।
আল্লাহ সাহায্য করো, ইচ্ছা করছি আল্লাহ কবুল করো, সব কাজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে চান, ইচ্ছা করেন, ইচ্ছা করছেন আমলে নামেন, এত চক্ষু বন্ধ করেন, জিকির করেন, ধ্যান করেন, খেয়াল করেন, ইচ্ছা করেন আমল করেন, ওই আমল আল্লাহকে পাওয়ার জন্য আপনি শুরু করে দেন। এইবার দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা ভিতরের কাজ হওয়া শুরু ইনশাআল্লাহ তাআলা করছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শুধু ঢাকা না, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা আরো যা আছে সারা বাংলা টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত এই গতি চলছে। বসে থাকার কোনো সময় নাই। যারা যারা বসে থাকেন, আসর থেকে মাগরিব পর্যন্ত বসে থাকেন, 100% শিওর অভাবে পড়ে যাবেন। আমার ওয়াজে বয়ানে মাঝে মাঝে আমি বলি, আসর থেকে মাগরিব পর্যন্ত যারা বসে থাকেন দুনিয়ার এই কথা বলেন, অভাবে পড়ে যাবেন, চিন্তা টেনশন বেড়ে যাবে। আজকের থেকে এইটা পরিহার করে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হইতে হবে। আল্লাহর কাছে অফুরন্ত ভান্ডার আছে, আল্লাহ ভান্ডার খুইলানে বসে রয়েছে। আমরা আল্লাহ জিকির করি, নামাজ পড়ি, আমাকে দিব না তো দিব কারে? অন্য মানুষের দিছে পরীক্ষা করবার লিয়া। কথা খেয়াল করছেন? অগমেলায় টাকা আছে, 200 কোটি, 50 কোটি, 10 কোটি, 20 কোটি, এই টাকায় জীবনে কোনদিন ওরে তাদের কোনো কাম আসবে না, তাদের কোনো কামে আসবে না। বরং আমাদের যে অল্প টাকা, এই টাকাই কাজে আসবে। যেরকম সুবহানাল্লাহ। ওই টাকার বরকত নাই, আমাদের অল্প টাকার বরকত আছে। যেরকম সুবহানাল্লাহ। ইরানের টাকা বেশি নাই, অল্প আছে, বরকত আছে, জজবা আছে। গোটা বিশ্ব পৃথিবীর বুকে যে মুরলগিরি করে, তারই সমস্ত ইয়ের মধ্যে যে ইরান বম ফালাইছে, যেমন তেমন সাহস, যেমন তেমন সাহস। কারণ কি? একতা। ইরানের সেই ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, যার তর্জনী হইতে পুরো ইরানবাসী উঠছে আর বলছে। নেতার নেতৃত্বে ভালো করে, নেতার নেতৃত্বে বিশ্বাসী হয়ে কাজ তারা করে। নেতা এরকম মাথায় টুপি, মাথায় পাগড়ি, এই দাড়ি, নামাজ, জিকির, তাহাজ্জুদ পর্যন্ত আছে। আপনার আমার নেতা সকালবেলা ফজর নামাজ পড়ছেনি, ফজর নামাজ পড়ছেনি, আউজরে বিসমিল্লাহ ভালো মতো থাকেনি, কাজে তারে মানুষ কি বুঝতে পারবি না। তো খালি কাইজা করে, খালি ঝগড়া করে, খালি ফতোয়া দেয়। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রচন্ড গতি না, বায়াতের এই আলো, এই জিকির গ্রামে গঞ্জে, মাঠে, ময়দানে ছড়ে দিতে হবে। রাজি আছেন? হাত নামান। আগামী ডিসেম্বর মাসে মানিকগঞ্জ দরবার শরীফ দক্ষিণ পূর্ব চত্বরে পটলের ময়দানে ডিসেম্বরের 24, 25, 26 তারিখে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য একজন মানুষ, 50 জন মানুষকে দাওয়াত দিয়ে কমপক্ষে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হাত নামান। দরবারে যখন কোনো কথা হবে, একটা ছোট মানুষের যদি স্টেজে বলে, তার জন্য বলে না, দরবার জন্য বলে, আমার জন্য বলে। পীরের হাত, দরবার মানে কি? পীর শায়েখ, তার হাত শক্তিশালী হলে এই মিশন শক্তিশালী হবে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। সেটা শক্তিশালী করার জন্য, কাজটাকে বিজ্ঞান করার জন্য যখন যা দরকার, তাই প্রয়োজন মতো আগে আসতে হবে। এর নাম হলে সৈনিক। সুবহানাল্লাহ। গায়কে ডাইনা তো গোনার জন্য তওবা হবে। কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद अंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना और फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फदलिका या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ल्बी अला दीनी रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নতুন যারা বায়াত গ্রহণ করেছে, বায়াতকে তুমি কবুল করে নাও। যুবক বন্ধুদেরকে কবুল করে নাও। মুরব্বি কাম যারা আছেন কবুল করে নাও। পর্দার অন্তরের মেয়েরা যারা আছেন কবুল করে নাও। রহমত করে দাও, বরকত করে দাও। কলবের দরজাগুলিকে আল্লাহ তুমি খুলে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মসজিদে একটা জামাত হয়ে যাবে আগে ইনশাআল্লাহ তাআলা।